হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের তিনটি সমীকরণ দেওয়া আছে, তার আমাদের সমাধান করতে হবে। ধরি 1/a ইকুয়াল টু এক্স, 1/b ইকুয়াল টু ওয়াই, 1/c ইকুয়াল টু জেড। প্রদত্ত তিনটি সমীকরণে উপরিউক্ত মানগুলি প্রতিস্থাপন করে পাই x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 14। 1 নম্বর সমীকরণ। 5x মাইনাস 2y মাইনাস জেড প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? 5x মাইনাস 2y মাইনাস জেড ইকুয়াল টু -2। এটিকে আমরা কি লিখতে পারি? 2 নম্বর সমীকরণ। নেক্সট আমরা কি লিখতে পারি? 3x মাইনাস 4z, 3x মাইনাস 4z, dx মাইনাস 4z প্লাস 9 ইকুয়াল টু 0, প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে 3x মাইনাস 4z ইকুয়াল টু -9। 3 নম্বর সমীকরণ। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই ax ইকুয়াল টু b, যেখানে a ইকুয়াল টু, a কে আমরা ম্যাট্রিক্সের আকারে কিভাবে লিখতে পারি? 1 2 3 5 -2 -1 3 0 -4। x ইকুয়াল টু কি হবে? xyz। b ইকুয়াল টু কি হবে? 14 -2 -9, 14 -2 -9। তাহলে আমরা এখান দিয়ে কি বার করতে পারি? যেহেতু ax ইকুয়াল টু b, তাহলে x ইকুয়াল টু a ইনভার্স b আমরা এখানে লিখতে পারি। সুতরাং x ইকুয়াল টু a ইনভার্স b। তাহলে x ইকুয়াল টু কি হবে? অ্যাডজয়েন্ট অফ a ইন্টু b বাই ডিটারমিনেন্ট অফ a। এবার আমরা এখানে কি করব? ফার্স্টে ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু ফাইন্ড আউট করব। তাহলে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ 1 2 3 5 -2 -1 3 0 -4। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 1 ইন্টু -2 ইন্টু -4 মাইনাস 0 ইন্টু -1 -2 ইন্টু 5 ইন্টু -4 মাইনাস 3 ইন্টু -1 প্লাস 3 ইন্টু
5 into 0 minus minus 2 into 3, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 8 minus 0 minus 2 into minus 20 plus 3 plus 3 into 0 plus 6, তাহলে 8 minus 2 minus 17 plus 3 into 6, তাহলে 8 plus 34 plus 18, তাহলে আমরা এখান দিয়ে mod a কত পেয়ে যাচ্ছি? আমরা এখান দিয়ে mod a কত পেয়ে যাচ্ছি? 60। তাহলে এবার আমরা কি করব? mod a নয়, ডিটারমিনেন্ট অফ a কত পেয়ে যাচ্ছি? 60। তাহলে ডিটারমিনেন্ট অফ এর পদগুলির এটি মড নয়, এটি ডিটারমিনেন্ট, সহগুণনীয়ক পদগুলির সহগুণনীয়কগুলির দ্বারা গঠিত ম্যাট্রিক্স D হলে D ইকুয়াল টু আমরা এবার কি করব? প্রত্যেকটি পদের সহগুণনীয়ক দ্বারা এই D ম্যাট্রিক্সকে গঠন করব। তাহলে D ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? প্লাস -2 - 1 0 - 4 minus 5 - 1 3 - 4 plus 5 - 2 5 - 2 3 0 minus 2 3 0 - 4 plus 1 3 3 - 4 minus 1 2 3 0, তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি? প্লাস 2 3 2 3 -2 - 1 minus 1 3 5 - 1 plus 1 2 5 - 2, তাহলে এখান দিয়ে আমরা বার করব D ম্যাট্রিক্স কত হচ্ছে? -2 - 4 minus 0 into -1 minus 5 into -4 minus 3 into -1, আর এখানে আমরা কত পাচ্ছি? 5 into 0 minus 3 into -2। নেক্সট আমরা কি লিখতে পারি? -2 into -4 minus 0 into 3। নেক্সট আমরা কি পাচ্ছি? 1 into -4 minus 3 into 3 minus 1 into 0 minus 3 into 2। নেক্সট আমরা কি পাচ্ছি? 2 into -1 minus 3 into -2 minus 1 minus 1 minus 3 into 5 plus 1 minus 2 minus 5 into 2, তাহলে আমরা এখান দিয়ে কি বার করতে পারি? 8 minus 0 প্লাস, এখানে আমরা কি পাচ্ছি? একবারে যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, 20 minus 3 20 minus 3 0 plus 6 8
8 plus 0 minus 4 minus 9 minus 0 plus 6 minus 2 minus 2 plus 6 1 plus 15 minus 2 minus 10 তাহলে এখান দিয়ে আমরা কি পেলাম 8 17 6 8 minus 13 6 4 4 16 minus 12 তাহলে এবার আমরা এখান দিয়ে কি বার করব adjoint of a তাহলে adjoint of a equal to D ম্যাট্রিক্সের পরিবর্ত D ম্যাট্রিক্সের পরিবর্ত equal to 884 17 minus 13 16 6 6 minus 12 তাহলে এবার আমরা কি বার করব adjoint of a into adjoint of a into b আমরা যদি এখানে দেখি adjoint of a into b এবার আমাদের বার করতে হবে 8 8 4 17 minus 13 16 6 6 minus 12 into আমরা এখানে কি লিখতে পারি 14 minus 2 minus 9 8 into 14 plus 8 into minus 2 plus 4 into 9 17 into 14 plus minus 13 into minus 2 plus 16 into minus 9 6 into 14 plus 6 into minus 2 plus minus 12 into minus 9 তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি 112 minus 16 minus 36 এখানে আমরা কত পাচ্ছি এখানে 17 কে আমাদের 14 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে 238 plus 26 minus 144 এখানে আমরা কত পাচ্ছি 84 minus 12 plus 108 সো আমরা এখানে কত পেলাম 60 এক্ষেত্রে আমরা কত পাচ্ছি 120 আর এক্ষেত্রে আমরা কত পাচ্ছি 180 তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি x equal to adjoint of a into b by mod a তাহলে এখানে আমরা কি লিখতে পারি x এর জায়গায় আমরা কি লিখব xyz equal to 1 by 60 into 60 120 180 তাহলে আমরা যদি 60 দিয়ে এখানে প্রত্যেকটি টার্মকে ডিভাইড করি তাহলে আমরা এখানে কত পাবো xyz equal to 1 2 3 তুলনা করে পাই x equal to 1 y equal to 2 z equal to 3 যেহেতু
x equal to 1 by a, y equal to 1 by b, z equal to 1 by c। তাহলে আমরা এখানে কি করব? প্রতিস্থাপন করে পাই 1 by a equal to 1। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? a equal to 1, 1 by b equal to 2, তাহলে b equal to half, 1 by c equal to 3, তাহলে c equal to 1 by 3। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? নির্ণেয় সমাধান a equal to 1, b equal to 1 by 2, c equal to 1 by 3। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।